রোজা সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমে রোজা সেজে সামনে কি আসবে না সে। নভেম্বর মাসের লাস্টের দিকেই কিন্তু আমি বরের সঙ্গে দিল্লিতে চলে এসেছিলাম, সঙ্গে ভাইকেও নিয়ে এসেছিলাম। আর দেখতে দেখতে 1.5 থেকে 2 মাস কেটে গেল। ফাইনালি কিন্তু আমার ভাই বাড়ি ফেরার সময় হয়ে গেল। ওকে জানো তো, আমি আর আমার বর দুজনেই অনেক করে বলছিলাম যে আর জাস্ট 1 মাস থেকে যা, তারপরে আমরা 3 জন একসঙ্গে বাড়িতে যাব। ও তো কোনো মতেই রাজি নয়, একদমই থাকতে চাইছে না। তো এই কারণেই আমরা বাধ্য হয়ে বললাম যে ঠিক আছে, তাহলে টিকিট কেটে দিচ্ছি, তুই চলে যাবি। ও বলেছে হ্যাঁ আমি চলে যাব। তো কালকে ভাই চলে যাবে। আর আজকে সারাদিন কেমনভাবে দিনটা কাটাই তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব। আর এদিকটায় দেখো, সকালের ঘুম থেকে উঠেই কিন্তু লাইট অন করে দিয়েছি পুরো রুমে। তার জন্য আমাকে আমার ভাই আর বর দুজনেই বকা দিয়েছে, বলছে আমাদের রুমের লাইটগুলো বন্ধ করে দাও, বাদবাকি তুমি যে কাজ করছো সেই কাজটা করো, সেখানটায় লাইট অন করো। যাই হোক, এদিকটায় দেখো আমি রান্না করে এসে আমার যে কাজকর্মগুলো ছিল সেগুলোই টুকটুক করে করতে শুরু করে দিয়েছি। আর ওদের বারবার করে বলছিলাম যে ঘুম থেকে উঠে পড়ো। দুজনের কেউই কিন্তু ঘুম থেকে ওঠেনি, কখন উঠবে জানিও না। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজকের দিনটা কেমনভাবে কাটাই তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর জানো তো, কয়েকটা দিন বাদেই হয়তো আমাকে এই রুমটা ছেড়ে অন্য কোথাও যেতে হতে পারে, সেগুলো তোমরা ভিডিওতেই দেখতে পাবে। বেশি কিছু বলছি না, যদিও এখনও পর্যন্ত কোনো কিছু কনফার্ম হয়নি। যখন কনফার্ম হবে তোমাদের সঙ্গে অবশ্যই সবটা শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে খাবো মুড়ি, তার জন্যই কিন্তু দেখো এখন এই যে ডিমের ভুজিয়া বানানো শুরু করে দিয়েছি। চা তো হয়েই গেছে দেখতে পাচ্ছ, এই যে এখানটায় সমস্ত কিছু কেটে কুটে রেখেছি। আর এদিকটা এই যে সব কিছু রেডি, কিন্তু বর এখনো পর্যন্ত আসেনি বলতে ও এখনো পর্যন্ত বলেনি যে খেতে দাও, নিজের কাজেই ব্যস্ত। মিলে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। এই যে খাচ্ছি মুড়ি, দেখো ওদেরকেও দিয়ে দিয়েছি আর আমিও বসে পড়েছি এখন ওদের সঙ্গে খাওয়া দাওয়া করতে। চা তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে চা খাবো। গেম খেলতে ব্যস্ত, গেম ছাড়া কিছুই বোঝে না। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর ভাই দুজন মিলে কিন্তু এখন যাচ্ছে স্কুটি নিয়ে ক্যান্টিনে কিছু কেনাকাটা করতে। যেহেতু ভাই চলে যাবে ওই জন্যই কিছু জিনিসপত্র বাড়িতে দিয়ে পাঠাবো। দেখো স্কুটি নিয়ে বেরিয়েছে, কিন্তু স্কুটিতে একটা প্রবলেম দেখা দিয়েছে, ওই জন্য ওরা দুজন আগে নিচে দাঁড়িয়ে আছে। আর এদিকটায় আমি তো চলো এবার যাই রান্নার ঘরে, রান্নাবান্না শুরু করি। ওরা এলে আবার খাওয়া দাওয়া করবো। বর আর ভাই তো চলে গেল ক্যান্টিনে। ওরা চলে যাওয়ার পরে রান্নাবান্না যা করব তার জন্য সবজিপাতি কেটে এই যে দেখো এখন কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর মা ফোন করছিল, মার সঙ্গেই কিন্তু গল্প করছিলাম। তো ভাই আর বর ছিল ক্যান্টিনে, চলে এসছে আর কিছু নিয়ে এসছে, সে পরে তখন তোমাদের দেখাচ্ছি। আর এদিকটাই দেখো আসা মাঠে ও কিন্তু এখন ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে। এই যে কালকে যেহেতু চলে যাবে আজকে থেকেই শুরু ব্যাগ গোছানো। আর ওদিকটায় আমার এখন রান্নাবান্নাও চলছে। ট্রলি ব্যাগটা দিয়ে দিলাম ওকে, অলরেডি আমাদের কাছে 2টো আছে, ওই কারণে ওকে বললাম যে তাহলে এই ট্রলি ব্যাগটা তুই নিয়ে যা। তো এই ট্রলি ব্যাগেই এখন জিনিসপত্র গোছাচ্ছে। চলো এখন যাই রান্নার ঘরে আর তোমাদের দেখাই কি রান্নাবান্না করছি। বেশ সুন্দর রোদ বেরিয়েছে আজকে। আমার বর এখন রান্না হয়ে গেছে। আনা জিনিসগুলো কেমনভাবে ফেলেছে দেখো, এই যে খাটের উপরে। আর জামা কাপড় সব ট্রলি ব্যাগ থেকে বের করে দিক সেদিক ফেলেছে। তুমি গোছাও, এগুলো গোছাও, এগুলো যে ফেলেছো
আমার মাথায় কি করেছে দেখো, ভালো লাগে না। সেসব জিনিস তো আমারে খাবে তো লাগবে। তোকে তো ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিই। দিয়ে দাও, নিয়ে যাবে কি করে? হ্যাঁ নিয়ে যাবে কি করে? ব্ল্যাঙ্কেট নিয়ে যাবো তুমি? ব্ল্যাঙ্কেট নিয়ে যাবো। হ্যাঁ কি রকম নিয়ে যাবো? কি নিয়ে যাবো? ক্যান্টিন থেকে কেনাকাটা করে ফিরে বেডরুমটার কী অবস্থা করেছে আমার বর সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি ওই দিকটায় ব্যস্ত ছিলাম আমার কাছে। এই রুমটা কিন্তু আমার বর আর ভাই দুজন মিলেই কিন্তু নিজেদের মতন যেমন পেরেছে তেমনভাবেই কিন্তু আবার সাজিয়েছে। তো জিনিসপত্র যেগুলো এদিক সেদিক ফেলেছিল সেগুলোই কিন্তু এখন দেখো আমি একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি। আর ওদিকটায় ভাই কিন্তু ট্রলি ব্যাগটা গুছিয়ে নিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করবো। আর আজকে কিন্তু তোমাকে একটু যেতে হবে বাজারে, চাল বেশি কিছু রান্নাবান্না করিনি, পুরো একদম সাদা বলা রান্নাবান্না। মাশরুমের তরকারি, বাঁধাকপি ভাজা, ব্যাস। রাতের বেলাতে দেখি কিছু একটা তখন নিয়ে আসবে, চিকেন বা মাছ কিছু আনবে নাকি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো এই যে দেখো ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস এই যে অর্ডার করেছিলাম সেগুলো দিয়ে গেল। গাজর, তারপর কাজু বাদাম, মটরশুঁটি, কাঁচকলা, এই কটা জিনিস। তো আজকে বানাবো শুক্তো, তাই তো। ওর একজন বন্ধুকে দিতে হবে আর আমরাও খাবো। তাড়াতাড়ি রান্নাবান্না করবো কারণ 7টার মধ্যেই আমাকে রান্না করে দিতে হবে। এগুলো এখন কাটাকুটি করে রান্নাবান্না শুরু করে দিব, তাই তো। কি ঠান্ডা। চলো দেখো বড় রাঁধুনি আজকে রান্নাবান্না করতে চলে এসছে। রান্নাবান্না বলতে শুক্তো বানাবো, ওই জন্য এখন দেখো নিজেই সবজি কেটে ভাজতে শুরু করে দিয়েছে। তারপরে আমি রান্নাবান্না করবো। কতদূর চলছে? হ্যাঁ তাকাও এদিকে, তাকাও। রাঁধুনি কি করেছে দেখো, এই যে এগুলো ভেজেছে। চলছে এখন মূলো আর গাজর ভাজা। তারপরেই হবে রান্না। আবার বলছে আজকে চিকেনও আনবে, তাই না? রাঁধুনি এখন রান্না বান্না করতে ব্যস্ত। বাবা আমার আর কোনো কষ্ট নেই, রান্না বান্না করে আমার বর খাওয়াবে যখন আবার প্রবলেম হবে, তাই তো। আমার কথা ঘোরো না না তুমি করবো রে, আমার ফোন করতে বলেও দিতে। তো আমার শুক্তো রান্না প্রায় কমপ্লিট, আর জাস্ট একটুখানি বাকি। আর বাঁধাকপির ভাজাও বানাতে হবে। কেমন টেস্ট হয় আমার বর খেয়ে বলবে, বলবো তো। বড়িটা একটু পরে দেবো, জল দিয়ে তারপরে। বর গেছে ওর বন্ধুদের খাবার দিতে, আর এদিকটায় এখন এই যে সমস্যা হয়েছিল সেটাই এখন সারানো চলছে। ঘুরে ঘুরে এলো, এসেই রান্নাঘরে ঢুকে গেছে। রান্নাঘরে এসেই এখন শুরু করে দিয়েছে রান্না। তোমার মাথায় কি? মাথায় আর ডিম কি হবে? আমি ডিম খাবানি না, আমি তোমার থেকে একটুখানি খেয়ে নেবো। না না ভাই বানা
আমার কাছে অনেক ডিমান্ড দেখলে কি বললো, দেবে তুমি আমাকে। আজকে এই যে দেখো আবার বর খেতে দিচ্ছে, এখানটা তরকারি করে দিয়েছে, এবার ভাতটা দেবে। কি কড়া ধুয়ে দিলে নি? বাহ বাহ, রান্নাঘর পুরো একদম সাফ সুতরা, পরিষ্কার পুরো। আচ্ছা চলো এবার খাওয়া দাওয়া করবো, ঘুম পাচ্ছে আমার। চলো, সেখানে আসন করা হয়ে গেল, চলো। ও মা গু, হাতে লেগে গেল, চলো। দুপুরবেলাতে একবার ব্যাগপত্র গুছিয়েছে, তারপরে দেখো রাতের বেলাতে খাওয়া দাওয়া করার পরেও আবার শুরু করে দিয়েছে ব্যাগপত্র গোছানো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা সবাইকে, নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে। টাটা সবাইকে।